বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে তুমি তোমার ইউটিউব ভিডিও ভালোভাবে আপলোড করবে এবং কিভাবে আপলোড করলে তোমার সেই ভিডিওটিতে বেশি ভিউজ আসবে এবং বেশি দর্শকদের কাছে তোমার ভিডিওটি গিয়ে পৌঁছাবে এবং সেই ভিডিওটি দর্শকরা তোমার দেখবে। তো কিভাবে সেই ভিডিওটি তুমি আপলোড করবে বা কিভাবে আপলোড করলে ইউটিউব ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে, আজকের এই ভিডিওটিতে সেটিই দেখাবো। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট এখনই করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমি তোমাদের দেখাবো যে কিভাবে তুমি একটি ইউটিউব ভিডিও আপলোড করবে যার ফলে সেই ভিডিওটি বেশি বেশি দর্শকদের কাছে গিয়ে পৌঁছাবে এবং ইউটিউব তোমার ভিডিওটিকে বেশি বেশি দর্শকদের কাছে পাঠাবে। তো চলো ভিডিওটি শুরু করে। তো দেখো বন্ধুরা, একটি ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা কি করব, আমরা ইউটিউবে চলে যাব। তো দেখো ইউটিউবে চলে যাচ্ছি এবং ইউটিউবে যাওয়ার পর বন্ধুরা এখানে তোমার চ্যানেলটি খুলে যাবে। তো এখান থেকে দেখো, এখান থেকে এই যে নিচে তোমরা দেখছো প্লাস বাটন আছে, এখান থেকে তোমরা ভিডিওটিকে আপলোড করবে। এবং বন্ধুরা এখন ওয়াইটি স্টুডিও থেকেও ডাইরেক্ট আপলোড করা যায়। ওয়াইটি স্টুডিওতেই আমাদের ওপরে একটি এরকম প্লাস বাটন দেয়, সেখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো আমি তোমাদের এখান থেকেই দেখাচ্ছি। দেখো এখানে এই প্লাস বাটনটিতে ক্লিক করলে এখানে দেখো কতগুলি অপশান আসছে। দেখো বন্ধুরা, এই যে ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, ক্রিয়েট এ পোস্ট, গো লাইভ। তো এখান থেকে তুমি কি করবে, তুমি সিম্পলি এই আপলোডে ভিডিও যে অপশানটি আছে এটাতে ক্লিক করবে। যেহেতু তুমি বন্ধুরা একটি লং ভিডিও আপলোড করছো, তো দেখো এখানে আমি আপলোডে ভিডিওতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখান থেকে তুমি যে ভিডিওটি আপলোড করবে সেটি সিলেক্ট করে নেবে। দেখো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। দেখো করার পর এখানে তুমি নেক্সট করবে সিম্পলি। তো নেক্সট করার পর বন্ধুরা এখানে তোমার এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখো কী কী আছে, ক্রিয়েট এ টাইটেল, ডেসক্রিপশান, ভিজিবিলিটি। তো এখান থেকে আমাদের কি কি করতে হবে, দেখো এখান থেকে আমাদের ভিডিওর টাইটেল দিতে হবে। একটি টাইটেল এখানে দেবে। ধরো তুমি একটি ভিডিও বানিয়েছো যে হাউ টু ইনক্রিজ ভিউজ, সেটি এখানে লিখলাম, হাউ টু ইনক্রিজ ভিউজ। তো এটি লেখার পর এই টাইটেলটিকে তোমাদের কি করতে হবে, কপি করে ভিডিওর যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশান বক্সে একদম উপর দিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। তো এই গেল দুটি কাজ। এবং তার নিচে বন্ধুরা মেন যে কাজটা তোমাকে করতে হবে অবশ্যই ভিডিও আপলোড করার সময়, সেটি হলো এই যে ভিজিবিলিটি। এটি বন্ধুরা আনলিস্টেড করা আছে। দেখো তো তোমাদের এই ভিজিবিলিটি ক্লিক করে এখান থেকে আনলিস্টেড এই বক্সে ক্লিক করে আনলিস্টেড করে ভিডিওটিকে আপলোড করতে হবে। কেননা ভিডিওটি যখন তুমি আনলিস্টেড করে আপলোড করবে তখন ভিডিওটি সম্পূর্ণ আপলোড হবে না। আপলোড হওয়ার পর সেটি তারপরে আমাদের কিছু কাজ থাকে, যেরকম থাম্বনেল লাগানো, ট্যাগ দেওয়া, ডেসক্রিপশান, টাইটেল আরও ভালোভাবে আমাদের দিতে হবে। তাই জন্য এখান থেকে আনলিস্টেড করে আপলোড করবে। তার নিচে দেখো এখানে কি আছে, অডিয়েন্স। তো এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট বন্ধুরা। এই যে অডিয়েন্স, দেখো আমার কি করা আছে, নো ইটস নট মেড ফর কিডস। তো এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে, ইয়েস ইট মেড ফর কিডস, নো ইট নট মেড ফর কিডস। তো এখান থেকে এইটি তোমাকে সিলেক্ট করে নিতে হবে, এই যে নো ইটস নট মেড ফর কিডস। তার মানে কি বন্ধুরা, এই ভিডিওটি আমাদের বাচ্চাদের জন্য না, ভিডিওটি বড়রাও দেখতে পারবে। আর যদি এখান থেকে তুমি এই যে ইয়েস ইটস মেড ফর কিডস করে রাখো তাহলে ভিডিওটি শুধুই বাচ্চারা দেখতে হবে। তার ফলে তোমার ভিডিওটিতে বেশি ভিউস আসবে না এবং তুমি সেরকম কন্টেন্ট বানাচ্ছ না যে বাচ্চাদের জন্য, তাহলে তুমি এখান থেকে এটি নো করেই রাখবে। দেখো তারপরে নিচে কি আছে, লোকেশন দরকার নেই এবং অ্যাড টু প্লেলিস্ট। এখান থেকে যদি তুমি প্লেলিস্ট অ্যাড করতে চাও করতে পারো। তারপরে সিম্পলি এখান থেকে আর কিছু না করে তুমি ভিডিওটিকে আপলোড করে দেবে। দেখো আপলোড করে দিলাম। তো ভিডিওটি আপলোড হচ্ছে, এখানে দেখো নিচের দিকে তোমরা দেখতে পাবে এই যে ভিডিওটি আপলোড হচ্ছে। দেখো তো ভিডিওটি আপলোড হওয়ার পর আমাদের কী করতে হবে, আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশান আছে সেখানে চলে যেতে হবে। তো দেখো সেখানে চলে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে বন্ধুরা ভিডিওটি আমাদের চলে আসবে, এই যে কন্টেন্টে আছে। দেখো এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে সেই ভিডিওটি আমরা পাবো। তো সেই ভিডিওটিতে গিয়ে আমাদের কী কী কাজ করতে হবে এবং সেই কাজগুলো করলে তবে তোমার ভিডিওটি একটি প্রপারভাবে আপলোড হবে, যাতে ভিডিওটি আরও ইউটিউব বেশি বেশি দর্শকদের কাছে পাঠাবে। তো দেখো এই কন্টেন্টে ক্লিক করলাম, করার পর দেখো বন্ধুরা ভিডিওটি এখানে উপরে এখনও আপলোডিং হচ্ছে, যে হাউ টু ইনক্রিজ ভিউজ, প্রসেসিং হচ্ছে। দেখো তো ভিডিওটি আপলোড হয়ে গেলে আমরা কি করব, এখানে ঢুকে আমাদের কিছু কাজ আছে সেগুলো করতে হবে এবং কীভাবে সেই কাজগুলো করবে এবং কী কী তোমাকে করতে হবে এবং করলে সেই ভিডিওটি ইউটিউব আরও বেশি বেশি দর্শকদের কাছে পাঠাবে সেটি তোমাকে জানিয়ে দেবো। এবং সেই কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে একটি ভিডিও আপলোড করার সময় বা আপলোড করার পর। তো দেখো প্রসেসিংও হয়ে গেছে বন্ধুরা, চেকিং হচ্ছে। দেখো আমি ভিডিওটির মধ্যে যদি ক্লিক করি কি দেখাচ্ছে,
দেখো ওপরে এডিট অপশান চলে এসেছে ভিডিওটি। তো আমরা এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবো, এডিট অপশানে ক্লিক করে আমাদের যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। তো দেখো পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এবার তোমাকে ভিডিওটি টাইটেল ভালোভাবে দিতে হবে, যা টাইটেল তুমি দিতে চাও। এখানে 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে টাইটেল দিতে হয়, সেই টাইটেল এখানে দেবে। এবং ডেসক্রিপশান বক্সে তুমি কি করবে, সেই যে ভিডিওটি বানিয়েছো সেই ভিডিওর টাইটেল বা কন্টেন্ট রিলেটেড তোমাকে ডেসক্রিপশান বক্সে কিওয়ার্ড পরপর বসাতে হবে। এবং এটি ছাড়া কি আছে, ভিজিবিলিটি তো আনলিস্টেড করা আছে। পুরো কাজ হয়ে যাওয়ার পর এটাকে তোমাকে পাবলিক করতে হবে। তারপর অডিয়েন্সটা ঠিক আছে বন্ধু। এবং নিচে দেখো এই যে নিচে কি আছে, ট্যাগ। তো এই ট্যাগে তোমাকে ট্যাগ দিতে হবে। তো ট্যাগ কী কী দেবে দেখো এখানে বন্ধুরা, এসে তোমাকে এই যে ট্যাগ, অ্যাড ট্যাগে তোমার ভিডিওর টাইটেল রিলেটেড তোমাকে ভিডিও ট্যাগ দিতে হবে। এবং এখানে 8টি 10টি ট্যাগ তুমি তোমার ভিডিও রিলেটেড দিয়ে দেবে। তার ফলে কী হবে, ভিডিওটির এসইও খুব ভালো হবে এবং তখন ভিডিওটি ইউটিউব বুঝতে পারবে যে কোন কন্টেন্ট বা কোন টাইটেলের ভিডিও, সেই অনুযায়ী সেই দর্শকদের কাছে ভিডিওটি পাঠাবে ইউটিউব নিজে। এবং সেই দর্শকদের কাছে, সঠিক দর্শকদের কাছে যখন তোমার ভিডিওটি যাবে তখন তারা তোমার ভিডিওটি দেখবে। তো এখানে ট্যাগ দেবে। এবং দেখো মেন একটি পার্ট বন্ধুরা, এখানে যেটি আমার করা আছে এই যে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটি তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তোমার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী। মানে যেই ধরনের তুমি ভিডিও বানাও, ধরো তুমি গেমিং ভিডিও বানাও তাহলে এখান থেকে তোমার ক্যাটাগরি গেমিং থাকতে হবে। যদি ব্লগ বানাও তো ব্লগ ক্যাটাগরি। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার করা আছে, কেননা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও বানাই তাই। এখানে কমেন্ট চাইলে তুমি অন করে রাখতো। এখানে আরেকটি পার্ট দেখো এই যে স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটি তোমাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখতে হবে। কেননা এটি করে রাখলে তোমার ভিডিও যদি কেউ ইউজ করে তাহলে তুমি তাকে কপিরাইট ক্লেম দিতে পারবে। আর ক্রিয়েটিভ কমন্স মানে তোমার ভিডিও যে কেউ ইউজ করতে পারবে, তুমি তাকে কপিরাইট ক্লেম দিতে পারবে না। তো বন্ধুরা এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি তুমি করে রাখবে। তারপরে এখানে এইগুলো গেল, টাইটেল গেল, ডেসক্রিপশান গেল। আর উপরে মেন যে পার্টটা দেখো এই যে এই পার্টটা যেটি হলো এই পেন্সিল, এটিতে কি বন্ধুরা, এখান থেকে আমরা ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারবো। তো এখানে ক্লিক করলে দেখো কি দেখাচ্ছে, এখানে দেখো ইউটিউব থেকে 3টি থাম্বনেল তোমাকে দিয়ে দেয়, যে এই যে 1 2 3। এখানে দেখো এই যে 1 2 3, 3টি থাম্বনেল তোমাকে অটোমেটিক ইউটিউব দিয়ে দেবে। তুমি চাইলে সেই থাম্বনেল রাখতে পারো। কিন্তু বন্ধুরা আমাদের ভিডিওটি ভিউজ অনেকটা নির্ভর করে থাম্বনেলের ওপরে। তা আমাদের কী করতে হবে, আমাদের কাস্টম থাম্বনেল, যে এই যে এই কাস্টম থাম্বনেল আমাদের দিতে হবে। এখানে ক্লিক করে তুমি তোমার যে থাম্বনেল বানাবে সেটি এখান থেকে সেট করে নেবে। নিয়ে এখানে এই যে ওপরে ডান আছে, থাম্বনেলটি সিলেক্ট করার পর ডান অপশানে ক্লিক করে থাম্বনেলটি তুমি সিলেক্ট করে নিতে পারবে। এবং সব কিছু হয়ে যাওয়ার পর এখানে এই যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, থাম্বনেল আরও সব কিছু হয়ে যাওয়ার পরে ভিজিবিলিটিতে তুমি ক্লিক করবে। এই যে ভিজিবিলিটিতে আনলিস্টেডটা করা আছে, এটিতে ক্লিক করে এখান থেকে এটি পাবলিক করে নিতে পারবে। করে বা তুমি টাইম একটি সেট করে সেই টাইমেও ভিডিওটি অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে যদি তুমি সঠিকভাবে ভিডিও আপলোড করো তাহলে তোমার সেই ভিডিওটি ইউটিউব বেশি বেশি দর্শকদের কাছে পাঠাবে। এবং তোমার ভিডিওটি সঠিক দর্শকদের, যারা সেই ক্যাটাগরির ভিডিও বা সেই ধরনের ভিডিও দেখে তাদের কাছে ইউটিউব সেই ভিডিও পাঠাবে। তো এইভাবে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে অটোমেটিক ভিউজ বাড়বে বন্ধুরা, এবং সেই ভিডিওটি বেশি বেশি দর্শকদের কাছে পৌঁছাবে গিয়ে। তো আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছো এবং ভিডিওটি কীভাবে আপলোড করবে সেগুলো তোমরা জানতে পেরেছো। যে ভিডিওটি দেখলে তোমরা কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটি বুঝেছো। তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করো।